টোটো চালকের ওপর পুলিশের নিগ্রহ। টোটো চালককে মারধর করার অভিযোগে তেতে উঠল মালদার শামসি সদর এলাকা। পুলিশের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো টোটো চালকরা। বৃহস্পতিবার সকালে এই ঘটনায় আটকে পড়ে বহু যানবাহন। 1.5 ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। জানা গিয়েছে, আহত টোটো চালকের নাম ইউনুস আলী, বয়স 35, বাড়ি শামসি গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকায়। তাকে প্রথমে শামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। তার শরীরের বিভিন্ন অংশ আঘাত হয়েছে। অভিযোগ, এদিন কাকভোরে শামসি রেল স্টেশনে এক যাত্রী রাখতে চান তিনি। রাস্তায় টোটো দাঁড় করিয়ে তিনি চা পান করছিলেন। ঠিক সেই সময় পুলিশের গাড়ি এসে টোটো চালককে জিজ্ঞাসাবাদ করতেই ব্যাপক মারধর করে বলে অভিযোগ। মারধরের ফলে গুরুতর আহত হন টোটো চালক ইউনুস। সহকর্মীকে মারধরের ফলে প্রতিবাদ জানান এলাকার শতাধিক টোটো চালক। তারা পুলিশের বিরুদ্ধে শামসি গাজল 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। টোটো চালকদের দাবি, ভিন রাজ্যে কাজে যাওয়া যাচ্ছে না, এখানেই তারা কর্মসংস্থান হিসেবে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছে। তাতেও পুলিশের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ। পুলিশের কাছ থেকে হয়রানির রেহাই পেতে এদিন তারা বিক্ষোভ দেখান। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের তরফে থানায় অভিযোগ হয়নি। আমাদের বাড়িতে স্টেশনে রাখতে এলাম লোককে বাড়ি থেকে। রাখার পরে রিলিফের দোকান খোলা থাকে, আসুর সময় বাড়ির আগা দিকে ওর দোকানের সামনে একটা খালি খাস্তা দিয়েছি। খাস্তাকান্ডা খাইনি। মেন রোডে আসুর সময় ওই বাড়ির ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়ে এসে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে দিয়ে মারতে। আমি বলি যে স্যার আপনার গাড়ি চালাই যাবে, কালো আমাকে পাঠাই, গাড়ি তো মাঝে মাঝে ডিউটি করি, কারোর নাম করেছি, আরও লোকের নাম করেছি, কারোর কথা শুনে আমাদের মারতে লোক আর এগুলো সব মেরে ছাল জামা কিছু না বলো তুই কিচ্ছু বলিনি। আরও লোক সাক্ষী আছে, প্লাস সিসি ক্যামেরা আছে, চেক করাও। আমি কোনো করবো না। কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি দেবো, কিন্তু আমাকে যে মেরে খুব মেরে লাঠির বাড়ি মেরে প্রচুর, 4-5 বাড়ি মেরে একবারে না, একবারে খুব আনসান মেরে। ওই অফিসার ছিল দিলীপ চৌধুরী। হ্যাঁ, কারণ হচ্ছে যে ভোর 4টার সময় আমার কাকাতো ভাই ইউনুস আলী, সে টোটো চালায়, টোটো নিয়ে গেছিলো স্টেশনে একটা পেশেন্ট রাখতে। এবার ওকে রেখে আসার সময় দিলীপের চায়ের দোকানে চা খাচ্ছিল, টোটোটা সাইডেই রেখেছিল রাস্তার। এবার অফিস মোড়ে দিলীপ বাবু ডিউটি করে আসছিলেন, পেট্রোলিং করার পরে ওকে লাইট মেরে দেখে চা খাচ্ছিল, বলছে এখানে আই, বলছে কার টোটো, বললো আমার টোটো। এবার শুনেই ওকে মারতে শুরু করেছে। এখন কী জন্য মারলো, কেন মারলো, সেটা দিলীপ স্যারই বলতে পারবে। আর এমনভাবে মেরেছে যে তাকে শামসি হসপিটালে অন্য পাবলিক ভর্তি করেছে, তারা মেরে টেরে চলে গেছিলো, অন্য পাবলিক রাস্তা থেকে তুলে এনে ভর্তি করেছে হসপিটালে। এবার হসপিটালে চিকিৎসাধীন করার পরে ডাক্তাররা রেফার করেছে তাকে মালদা পাঠানো হয়েছে। এবং আমরা ওই কারণে পথ অবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ। অ্যাকচুয়ালি আমাদের শামসিতে বিগত কিছুদিনের মধ্যে কয়েকটা ভালো জায়গায় ভালো বড় দোকানে আর কি, সোনার দোকান, বাড়িতে বিভিন্নভাবে ভোরবেলার দিকে চুরিটা হচ্ছে। 4টের পরে, 4:30, 5টে, 5:30 এই সময় মানুষের আনাগোনাও থাকছে, অথচ চুরি হচ্ছে। তার জন্যে মানুষের একটা আক্রোশ বা আক্ষেপ পুলিশের উপরে রয়েছে। কিন্তু টোটো, যেটা আজকে এখানে ঘটনা ঘটে গেছে, যে টোটো চালককে পুলিশ বেধড়ক মেরেছে আর কি, এটা আমার মনে হয় এটা অযৌক্তিক। কেননা এতটা মারা উচিত হয়নি। তিনিও একজন মানুষ, নিজের সংসার চালানোর জন্য দায়ে পড়ে তাকে টোটো চালাতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের শামসিতে টোটোর সংখ্যাটা অনেক বেশি। টোটোর নিয়ন্ত্রণ আমাদের শামসিতে নেই। অনেক টোটো, প্রচুর টোটো, শামসি এলাকার বাইরের টোটো। শামসি যেহেতু একটা জাংশন, শামসিতে একটা স্টেশন রয়েছে, শামসির থেকেই টোটো বেশি ছাড়ে আর কি। আশেপাশে গ্রামের বা অন্যান্য অঞ্চলেরও টোটো এখান থেকে ব্যবসা করে খায় তারা। কিন্তু আমার পুলিশের কাছে একটা অনুরোধ থাকবে যে রাত্রেবেলা রেজিস্টার টোটো ছাড়া অন্য কোনো টোটো যাতে শামসি এলাকার মধ্যে না দেখতে পাওয়া যায়। রেজিস্টার টোটো যদি শুধু রাত্রিরে চলাচল করে তাহলে টোটো সংখ্যা অনেকটা কমে যাবে, চুরি চামারের জায়গাটা অনেকটা কমে যাবে। রাত্রে যানবাহন সেই লেভেলে চলে না।
চোর তাতে যাতায়াতের ব্যবস্থা না পাওয়ার জন্য চুরিটা মনে হয় কম হবে। কর্মসংস্থান দিতে পারছে না পশ্চিমবঙ্গ সরকার, তাই পেটের দায়ে সাধারণ ঘরের মানুষ, সাধারণ ঘরের ছেলেপেলেরা আজকে রাস্তায় টোটো চালাচ্ছে। কি করবে? কোনো কর্মসংস্থান নেই। আজকে যখন তারা রাস্তায় কাজের জন্য টোটো চালাচ্ছে তখন পুলিশি অত্যাচার, পুলিশ ধরছে, মারছে, ইললিগালি ভাবে তাদের উপরে অত্যাচার করছে। তাই আজকে তারা পথ অবরোধ করেছে। পুলিশকে একটা জিনিস দেখতে হবে, মানবিকও হতে হবে এবং যাতে ইললিগাল টোটো না চলে সেটাও ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।